চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 100 এবং 101 পৃষ্ঠা, এই দুটি পৃষ্ঠার সমাধান দেখব। এখানে দেখতে পাচ্ছ তোমরা সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ এখানে বলছে দুইটি ভগ্নাংশ সমতুল কিনা তা কিভাবে জানা যায়। দুইটি ভগ্নাংশের মধ্যে সমতুল কিনা এটা কিভাবে জানা যায় সেটা দেখি। এখানে দেখো বলছে ভগ্নাংশের গ্রিডের ছবি রং করার পর দেখি। আগে আমরা ছবিগুলো রং করে দেখি। বলছে 2 ভাগের 1 অংশ। দেখো এই যে 2 ভাগ, এটা একটা 2টা ভাগের এই যে একটা অংশ আমরা রং করে নিলাম। তারপর বলছে 4 ভাগের 2 অংশ, 1 2 3 4, 4 ভাগের মধ্যে 2টা অংশ আমরা রং করে নিলাম। 2টা অংশ রং করে নিলাম। 6 ভাগের 3 অংশ, এখানে মোট 6টা ভাগ আছে, এর মধ্যে 3টা অংশ আমরা রং করে নিই। এই পর্যন্ত 3টা অংশ। হ্যাঁ, তারপর হচ্ছে 8 ভাগের 4 অংশ, 1 2 3 4, 4 অংশ আমরা রং করে নিই। হ্যাঁ, পুরোটা তোমার সুন্দর করে রং করে নিবা। 10 ভাগের 5 অংশ, 1 2 3 4 5, এই পর্যন্ত হচ্ছে 5 অংশ, 10 ভাগের 5 অংশ। দেখো আমরা অংশগুলো কি করলাম, রং করে নিলাম। এবার বলছে তাহলে 2 ভাগের 1 অংশ, 4 ভাগের 2 অংশ, 6 ভাগের 3 অংশ এবং 8 ভাগের 4 এবং 10 ভাগের 5 এই অংশগুলোর মান সমান, তাই এগুলো সব সমতুল। দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো এই অংশগুলোর মান কিন্তু সমান। এই দেখো সবগুলোই সমান অংশ আছে, তাই কি না? তাহলে যেহেতু সমান অংশ আছে এই অংশগুলোকে বলি আমরা সমতুল ভগ্নাংশ। তাহলে এই প্রতিটি ভগ্নাংশ হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে একটি ভগ্নাংশে অনেকগুলো সমতুল ভগ্নাংশ রয়েছে। তাহলে একটি ভগ্নাংশে কি রয়েছে, অনেকগুলো সমতুল ভগ্নাংশ রয়েছে। চলো আমরা গ্রিডের মতো করে সংখ্যা রেখায় বিভিন্ন ভগ্নাংশের অবস্থান চিহ্নিত করি। এখানে যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ এই ভগ্নাংশগুলোর অবস্থান চিহ্নিত করি। এখানে বলছে দেখো 3 ভাগের 1 অংশ এবং 3 ভাগের 2 অংশ এবং অন্যান্য ভগ্নাংশগুলো সমতুল কিনা খুঁজে বের করি। তাহলে 3 ভাগের 1 অংশ এখানে করে দেওয়া আছে। দেখো 3 ভাগের 1 অংশ, তাহলে এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি সমতুল ভগ্নাংশ। তারপর বলছে 3 ভাগের 2 অংশ, 3 ভাগের 2 অংশ, তাহলে 3 ভাগের 2 অংশ এইটা তোমরা দেখো এই সোজা দেখো, তার 4 ভাগের 6 অংশ এটাও সমতুল। তারপর হচ্ছে 9 ভাগের 6 অংশ এটাও সমতুল। তাহলে এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। তো এই এবং বলছে অন্যান্য ভগ্নাংশগুলো খুঁজে বের করি। এভাবে তোমরা দেখো এই যে 1, এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ, সবগুলো 1, তাই না? এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপর দেখো যে এভাবে তোমরা দেখো যে আরো মিল করে দেখো যে কোনগুলোর সাথে কোনগুলো মিলে যায়, মানে সোজা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। এরপর বলছে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। এখানে দেখো খালি ঘর আছে, সঠিক সংখ্যা তোমাদের বসাতে বলছে। এখানে দেখো 4 ভাগের 1 অংশ সমান হচ্ছে, এখানে ফাঁকা ঘর, এখানে হচ্ছে 2। আচ্ছা বলো তো এই 1-এর সঙ্গে কি করলে 2 হয়? তাহলে 1-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, তাহলে এইটার সাথে যদি 2 গুণ করি তাহলে কি হবে? তাহলে 1 গুণন 2 সমান 2 অক্ষে 2, তাই না? তাহলে এখানে উপরে যদি তুমি 2 গুণ করলে এটা 2 হয়, তাহলে নিচে তুমি 2 গুণ করে দেখো। এখানে 2 যদি গুণ করো, 4 গুণন 2 সমান কত হবে? 8। তাহলে এখানে বসায় দাও 8। তাহলে দেখো আমরা এই ফাঁকা ঘরে 8 বসাতে পারি। এখানে দেখো 10 আর এখানে আছে হচ্ছে 5, তাই না? তাহলে 10 থেকে কি করলে 5 হয়? 2 দ্বারা ভাগ করলে। তা 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10। এখানেও তাহলে 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8। মানে তোমরা হরে যা করবা লবেও তা করবা, অর্থাৎ লবে যা করবা হবে হরেও তা করবা, মানে একই কাজটা করবা। উপরে যদি গুণ করো নিচেও গুণ করবা, উপরে যদি ভাগ করো নিচেও ভাগ করবা, ঠিক আছে? এখানে দেখো 9-কে কি করলে 3 হয়? তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে 3 তিরিকে 9। আবার তাহলে এখানেও তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে 2। এখানে দেখো 8, এখানে ফাঁকা ঘর, আর এখানে 6, এখানে 3। তুমি এইটার সঙ্গে এইটা দেখো কি করলে 3 হয়, তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে 3 দুগুণে 6। আবার এখানে তো 2 দ্বারা ভাগ করো, তাহলে 4 দুগুণে 8। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের 100 পৃষ্ঠার সমাধান। এরপর দেখো 101 পৃষ্ঠা কি বলছে। বলছে সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। আমরা একটা ভগ্নাংশ থেকে এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করব সেটি দেখব। এখানে বলছে 2 ভাগের 1 অংশ এর সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তার নিচে চিন্তা করি। এখানে আছে চতুর্ভুজ, উপরে আছে বৃত্ত। তাহলে এখানে চতুর্ভুজের সাথে এখানেও ত্রিভুজ গুণ হয়েছে, এখানেও ত্রিভুজ, মানে লব হরকে একই সংখ্যা বা একই চিহ্ন দ্বারা গুণ করা হবে। কোনো ভগ্নাংশ হর ও লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেই ভগ্নাংশগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। কোন ভগ্নাংশের? ওই ভগ্নাংশগুলো। এখানে দেখো 2 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে এখানে যদি তুমি
2 দ্বারা গুণ করো তাহলে 2 অক্ষে 2, নিচেও 2 দ্বারা গুণ করো 2 দুগুণ 4, তাহলে এখানে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে 3 দুগুণ কত হবে, 3 অক্ষে 3, তাহলে এখানেও তুমি 3 দ্বারা গুণ করো তাহলে কত হবে, 3 দুগুণ 6, এখানে তুমি 4 দ্বারা গুণ করো 4 অক্ষে 4, এখানে তুমি 4 দ্বারা গুণ করো 4 দুগুণে 8। এভাবে প্রতিটারে তুমি সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারবা। এখানে দেখো 2 ভাগের 1 অংশ, এখানে কি করছে, 6 গুণ করছে, তাহলে তুমি এখানেও 6 গুণ করো, 6 অক্ষে 6, মানে এখানে যদি 6 গুণ করো 6 অক্ষে 6 হবে। এখানে দেখো 2 গুণ করছে 5 দুগুণ 10, তাহলে এখানেও তুমি 2 গুণ করো, তাহলে 6 দুগুণ কত, 12, এখানে তুমি 12 করে দাও। তারপর এখানে দেখো 5, এখানে দেখো 5 নিচে হচ্ছে 1, তাই না, তাহলে এখানে দেখো 3 5 15, তাহলে এখানে তুমি 3 গুণ করে দাও, 3 অক্ষে 3, মানে উপরে যা গুণ করবা নিচেও করবা। এখানে 3, আর দেখো নিচে হচ্ছে 1, এখানে 4 হয়েছে, তাহলে এখানে 3 4 4 দ্বারা গুণ করানো হয়েছে, তাহলে এখানেও তুমি 12 করে দাও। মানে নিচে কিছু নাই, মানে বুঝতে হবে তোমাকে নিচে একটা 1 আছে, তাহলে 1 থেকে 4 হলো কীভাবে, 4 দ্বারা গুণ করলে হয়, তাহলে উপরে তুমি 4 গুণ করে দাও, তাহলে 3 4 12। ঠিক এরকম এখানে দেখো তুমি যদি ভাগ করো, 6কে যদি 2 দ্বারা ভাগ করো 3 হবে, তাহলে 6কে তুমি 2 দ্বারা ভাগ করে যদি 3 হয়, তাহলে একে 12কেও 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে 6। তারপর এখানে দেখো 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি 3 দুগুণ 6, তাহলে এখানেও 3 দ্বারা ভাগ করো, 3 4 12। এবার যদি আমরা এখানে 6 দ্বারা ভাগ করি, দেখো 6 দ্বারা যেহেতু 1 আছে তাই না, 6 অক্ষে 6, তাহলে এখানে তুমি 6 দ্বারা ভাগ করো, 6 দুগুণ 12। আশা করি বুঝতে পারছো যে তোমাদের এই যে সমতুল ভগ্নাংশগুলো কীভাবে নির্ণয় করতে হবে। এরপর এই ফাঁকা ঘরগুলো দেখো, তাহলে দেখো 9কে কীভাবে 3 করা যায়, 3 দ্বারা ভাগ করলে, তাহলে 3 3কে 9, 3 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 3 দ্বারা যদি 9কে ভাগ করো 3 হয়, তাহলে এখানেও তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে এখানে 3 অক্ষে 3 1। বুঝতে পারছো, ফাঁকা ঘরগুলো এইভাবে পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে 6কে যদি 2 দ্বারা ভাগ করি 3 হয়, তাহলে 8কেও আমরা 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত, 4 দুগুণ 8, 4 হবে এখানে। হ্যাঁ, তারপর দেখো 15কে যদি 5কে যদি 5 দ্বারা ভাগ করি, 5কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, তাহলে 15কেও 5 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে 3। তারপর দেখো আমরা 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 4 দ্বারা ভাগ করছে কিন্তু, তাহলে উপরেও 4 দ্বারা ভাগ করবো, তাহলে হবে 1। এই হচ্ছে তোমাদের 101 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। এরপরেও যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।